হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে রেসিপিতে নিয়ে এসেছি দারুণ মজার একটা মাখামাখি রেসিপি। বন্ধুরা, আজকে আমি আমড়া মাখিয়ে দেখাবো, একদম মামাদের মতো করে মাখানো, যেমন স্কুলের সামনে, কলেজের সামনে অথবা ইউনিভার্সিটির সামনে মাখিয়ে বিক্রি করা হয়, ঠিক সেরকম আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখে তারপরে শিখে এসেছি বন্ধুরা। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি পরিমাণে কম নিয়ে নিয়েছি, কারণ আমি দুইজন আমরা বাসায় খাওয়ার মতো, আমি এবং আমার ছেলে। তো বন্ধুরা, আমি এখানে প্রথমে তেঁতুল একটা বাটিতে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এখানে আমি আমড়া নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, কিন্তু আমি এখনও ছিলে কেটে নেইনি, আপনাদেরকে দেখাবো সেজন্য। আর এখানে আমি মশলা হিসেবে যা যা নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নেওয়া, লবণ আর চাট মশলা, এখানে নিয়েছি শুকনো মরিচ ভেজে নেওয়া। তো বন্ধুরা, আমি ভিডিও করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, তবে কিছু কথা না বললেই নয়, কাঁচামরিচগুলো কিন্তু খুবই পাতলা স্লাইস করে কাটতে হবে, একদম পাতলা পাতলা করে। তো বন্ধুরা, প্রথমে আমি এখন আমড়াটাকে ছিলে কেটে নেব, পরে আমি আপনাদেরকে চাটনিটা বানিয়ে দেখাবো। এগুলো কিন্তু সব চাটনির জন্য। তো চলুন কেটে নেওয়া যাক। আমড়াগুলোকে কেটে নিয়েছি। এই আমড়া কেটে নেওয়াটা কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ। আমড়াগুলোকে এমনভাবে কেটে নিতে হবে যে স্লাইসগুলো খুব পাতলা হবে, একদম পাতলা পাতলা করে স্লাইসগুলো কেটে নিতে হবে, এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এই যে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। আর এখন আমি এখানে চাটনিটা তৈরি করব। তার জন্য প্রথমে লবণ দিয়ে এই যে শুকনো মরিচটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, খেতে ভীষণ মজার এই মাখামাখি রেসিপিটা, এত টেস্ট হবে যে আজকে খেলা হবে দাঁত এবং জিহ্বার সঙ্গে। তো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে মরিচটাকে ঠিক এভাবে করে নিলাম। এখন এগুলো আলতো করে মাখিয়ে নেব, একদমই আলতো। এই যে তো এই হাতে এখন আমি তেঁতুলের কাতটা তৈরি করব। এটাকে একটা সাইডে রেখে দিলাম। এই যে তেঁতুলের কাতটা আমি নিয়ে নিয়েছি। কাতটাকে খুব ভালোভাবে কষলে কষলে করে দানাটা বাদ দিয়ে দেব। তো বন্ধুরা, ঠিক এভাবে করে নিতে হবে। আর এখানে বাকি ঝালগুলো আমি দিয়ে নেব। তো এটা হচ্ছে মামাদের স্পেশাল টক। তো এই টক দিয়ে মোটামুটি যা খাবেন সেটাই অমৃত লাগবে। তো এই যে এখন চাইলে আপনারা এর ভেতরে দিয়ে মাখিয়েও নিতে পারেন, আবার এভাবে চুবিয়েও খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে দুইটা মাখিয়েও নিয়েছি। একেবারে সেই স্বাদ, খেতে দারুণ। বন্ধুরা, এতটাই মজার, কি বলবো, চোখ বন্ধ হয়ে আসছে খেতে, যে সুপার টেস্টি, একেবারে সুপার। তো যার যার খেতে ইচ্ছে করবে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।